প্রথম প্রশ্ন, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কি না, করলে কি হয়? দ্বিতীয় প্রশ্ন, নাপাক অবস্থায় কোরআন তিলাওয়াত শোনা যাবে কি না? তৃতীয় প্রশ্ন, মহিলাদের চুল বিক্রয় করা হালাল নাকি হারাম? চতুর্থ প্রশ্ন, নাভির নিচে পায়জামা বা প্যান্ট থাকলে নামাজ হবে কি না? পঞ্চম প্রশ্ন, ভুলে নামাজের সানা না পড়লে নামাজ হবে কি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আপনাদের থেকে অসংখ্য প্রশ্ন আমরা পেয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্য থেকে নির্বাচিত করে 5টি প্রশ্নের জবাব সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখবেন। আমরা ভিডিওর মাধ্যমে জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা বলে নেই, আমরা প্রমাণ সহ আলোচনা করব এবং আমরা এই 5টি প্রশ্নের জবাব কোন কোন কিতাব থেকে দিয়েছি, আমাদের আলোচনার দলিল প্রমাণ কি এবং প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি। তো আমরা আলোচনা করেছি সূরা হজ্জের আয়াত নম্বর 32 এবং ফাতাওয়া উসমানী কিতাবের 1 নম্বর খণ্ডের 51 নম্বর পৃষ্ঠা এবং সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 79 এবং ফাতাওয়া শামী 1 নম্বর খণ্ডের 173 নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া হিন্দিয়া 3 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠা এবং বাহরুর রায়েক কিতাবের 8 নম্বর খণ্ডের 6 নম্বর পৃষ্ঠা এবং আল মাওসুআতুল ফিকহিয়া কিতাবের 26 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠা এবং রদ্দুল মুহতার কিতাবের 1 নম্বর খণ্ডের 404 নম্বর পৃষ্ঠা এবং সহিহ বুখারী হাদিস নম্বর 386 এবং আল মুআজামুল আওসাত কিতাবের হাদিস নম্বর 7808। তো প্রিয় দর্শক, এই কিতাবসমূহে আমাদের আলোচনার দলিল প্রমাণ রয়েছে। তো আমাদের কাছে প্রশ্ন ছিল যে নামাজের সানা ভুলে না পড়লে নামাজ হবে কি না। দেখুন, নামাজের মধ্যে সানা পড়া এটি সুন্নাত কাজ, আর নামাজ হবে কি হবে না এই প্রশ্ন আসে যদি ফরজ অথবা ওয়াজিব ছেড়ে দেয় অথবা যদি ফরজ ওয়াজিবের মধ্যে কোনো ভুল ত্রুটি করে। কিন্তু নামাজের সানা পড়া যেহেতু সুন্নাত, আর সুন্নাত কাজ ছেড়ে দিলেও ভুলে বা ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ ভঙ্গ হয় না, নামাজ হয়ে যায়। সেক্ষেত্রে কেউ যদি ভুলে নামাজের সানা না পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। এমনকি ইচ্ছাকৃতও যদি নামাজের সানা ছেড়ে দেয় তাহলেও তার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত ছাড়া উচিত নয়, এটি একটি ভুল কাজ। বরং ভুলে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে পরবর্তীতে আর সিজদায়ে সাহুও দিতে হবে না এবং তার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত কখনো ছাড়বে না। এরপরে প্রশ্ন ছিল যে নাভির নিচে পরা পায়জামা বা প্যান্ট থাকলে নামাজ হবে কি না। দেখুন প্রিয় দর্শক, নাভির নিচে পায়জামা বা প্যান্ট থাকলে নামাজ হবে কি হবে না সেটা নির্ভর করে আপনার নাভির উপরে অন্য কোনো কাপড় আছে কি না। যেমন পুরুষের ক্ষেত্রে যদি নাভির নিচে প্যান্ট থাকে এবং সে যদি উপরে শার্ট অথবা পাঞ্জাবি জামা ইত্যাদি পরে নামাজ পড়ে, সেক্ষেত্রে তো তার নাভির উপর অংশও ঢাকা থাকলো। শুধু প্যান্ট দিয়েই যে আপনার নাভির নিচের অংশকে ঢাকতে হবে বিষয়টি এমন নয়। তার সারা শরীরের যত কাপড় আছে সেই কাপড়ের মাধ্যমে যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত এই সতর পুরুষের ঢাকা থাকে তাহলে তার হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, সতর ঢাকা হয়ে যাবে। আর মহিলাদের ক্ষেত্রে নাভির উপরে যদি অন্যান্য কাপড় থাকে সেটা তো থাকতেই হবে অবশ্যই, কেননা নামাজের ক্ষেত্রে মহিলাদের সতর শুধুমাত্র হাতের কবজি এবং চেহারা পায়ের পাতা ছাড়া বাকি সম্পূর্ণ অঙ্গ। সুতরাং কোনো মহিলা যদি নামাজে এই সমস্ত অঙ্গ ঢাকার ক্ষেত্রে জামা ইত্যাদি হিজাব ইত্যাদি পরে নেয়, এরপরে সেই অবস্থায় যদি তার পায়জামা নাভির নিচে থাকে সেক্ষেত্রে তার নামাজ ভঙ্গ হবে না বা নামাজে কোনো ত্রুটি দেখা দিবে না। শুধু পায়জামা দিয়েই যে নাভির অংশকে বা উপরের অংশ ঢাকতে হবে বিষয়টি এমন নয়। তার হিজাব বা অন্যান্য সালোয়ার কামিজ এগুলোর মাধ্যমেও যদি তার সতর ঢাকা থাকে তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন ছিল যে মহিলার চুল বিক্রয় করা যাবে কি না, হালাল নাকি হারাম। মহিলাদের চুল বিক্রয়ের ব্যাপারে মোটমাট কথা হলো যে মহিলাদের চুল হলো সম্মানিত একটি অঙ্গ। শুধু মহিলাদের চুল নয়, বরং মহিলাদের এবং মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, আর মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই সম্মানিত। সুতরাং
মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু সম্মানিত, এই অঙ্গ প্রত্যঙ্গকে ক্রয় বিক্রয় করে এর সম্মানহানি করা হারাম এবং অবৈধ কাজ। কেননা আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন তাকে ক্রয় বিক্রয়ের এবং পণ্য বানানো এটি একটি গর্হিত কাজ। সুতরাং মহিলাদের চুল যেগুলো আঁচড়ানোর সময় ঝরে পড়ে বা চিরুনির সাথে আসে, ওই সমস্ত চুলগুলোর জন্য করণীয় হলো ওগুলো মাটির নিচে দাফন করে রাখবে, যাতে কোনো পরপুরুষের নজরেও না পড়ে এবং ওগুলো যাতে মানুষের পদদলিত না হয়। বিক্রয় তো করাই যাবে না, কেননা মানুষের চুল তথা মহিলাদের চুল বিক্রয় ইত্যাদি সম্পূর্ণ হারাম, বরং এগুলোকে মাটির নিচে দাফন করে রাখবে। এটাই হলো মহিলাদের চুল, নখ, যে কোনো মানুষের চুল নখের ব্যাপারে এটাই করণীয়। এরপরে প্রশ্ন ছিল যে নাপাক অবস্থায় কোরআন তিলাওয়াত শোনা যাবে কিনা। দেখুন, কোরআন তিলাওয়াত শোনার ব্যাপারে উজু করতে হবে বিষয়টি এমন নয়, কেননা অজু করতে হয় বা পরিপূর্ণ পবিত্র থাকতে হয় কোরআন স্পর্শ করার ব্যাপারে। আর কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে সেটা যদি মানুষের গোসল ফরজ হয় তাহলে সে কোরআন তিলাওয়াত করতে পারে না। সেক্ষেত্রে কোরআন তিলাওয়াত করতে হলে অবশ্যই তার গোসল ফরজ না হতে হবে, অর্থাৎ ওই পরিমাণ পবিত্র থাকা লাগবে। আর কোরআন স্পর্শ করতে হলে তার গোসল অজু দোনোটাই থাকতে হবে। গোসল ফরজ অথবা অজু ফরজ এটা একটাও থাকতে পারবে না। সুতরাং কোরআন তিলাওয়াত শুনতে হলে এটার কোনোটাই জরুরি নয়। তার গোসল ফরজ অবস্থায় তথা নাপাক অবস্থায় যদি সে কোরআন তিলাওয়াত শুনে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। তবে শুধুমাত্র কোরআন স্পর্শ করতে হলে ওযু এবং গোসল উভয়টা থাকতে হবে, আর কোরআন তিলাওয়াত করতে হলে গোসল ফরজ না হতে হবে। এরপরে প্রশ্ন ছিল যে পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কি না, করলে কি গুনাহ হবে। দেখুন প্রিয় দর্শক, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কি যাবে না, এটা অনেক সময় দেখা যায় কি জায়নামাজে কাবা শরীফের ছবি থাকে, কোরআনের ছবি দেওয়া থাকে, অথবা জায়নামাজে অনেক সময় মদিনা মুনাওয়ারার ছবি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে পা দিয়ে এই সমস্ত ছবিকে মারানো অথবা পা দিয়ে এই সমস্ত ছবিকে পদদলিত করা এটি একটি বেয়াদবি কাজ। এজন্য উচিত হলো যারা জায়নামাজ তৈরি করে তাদের জন্য উচিত কোনো কাবা শরীফের ছবি, মক্কা মদিনার ছবি অথবা কোরআনের ছবি এগুলো না দেয়া। অনেক জায়নামাজে দেখা যায় যে তারা কালিমা লিখে রাখে, এগুলো সম্পূর্ণ একটি বেয়াদবিপূর্ণ কাজ। জায়নামাজে এগুলো দেয়া যাবে না, বরং জায়নামাজে অন্য কিছু চিত্র, গাছের চিত্র বা অন্য কিছু দিতে পারে, কিন্তু যেই সমস্ত চিত্র দিলে এগুলোর সাথে বেয়াদবি হতে পারে পা লাগালে, এই সমস্ত চিত্র না দেওয়াই উচিত। আর এই চিত্র না থাকলে সেক্ষেত্রে জায়নামাজ পা দিয়ে নাড়ানো ঠিক করলে কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নাই। আর এই সমস্ত যদি চিত্র থাকে, মক্কা মদিনা বা কোরআন ইত্যাদির চিত্র থাকলে সেক্ষেত্রে ওই জায়গায় যেন পা না লাগে এটা লক্ষ্য করে যদি সে অন্য জায়গা থেকে পা দিয়ে জায়নামাজ ঠিক করে তাহলে তার কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নাই। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।